ডিজে বাপি প্রেজেন্টেশন। 8 বছরের সন্তান মায়ের কাছে কাঁদে আর বলে, ও মা, মা আমি লেখাপড়া শিখবো, আমি স্কুলে যাব, তুমি আমার স্কুলে নিয়ে যাবে, চলো না মা। অভাগিনী মা, অভাগিনী মা, মমতাময়ী মা, বাৎসল্যময়ী মা দুঃখী কৃষ্ণদাসের বদন পানে তাকিয়ে বলছে, ওরে ওরে আমার অভাগা সন্তান, ওরে আমার অন্ধের জ্যোষ্ঠী, ওরে আমার আধারে ঘরের প্রদীপ, বাবারে এত গরিব ঘরে জন্মগ্রহণ করেছিস বাবা, দুবেলা দুমুঠো অন্ন তোর মুখে তুলে দিতে পারি না, তার উপর তুই বলছিস আমি স্কুলে যাব, আমি লেখাপড়া শিখবো, কোথায় পাবো বাবা, কে আমার অর্থ দেবে? না মা না, আমি কোনো কথা শুনবো না। ওই দেখো আমার সহপাঠী বন্ধুরা তারা কেমন স্কুলে চলেছে, তারা কেমন লেখাপড়া শিখছে, আমি স্কুলে যাব, আমি লেখাপড়া শিখবো। তাই সহপাঠী বন্ধুদের নিয়ে যাকে পায় তাকে ধরে শুধায়, যাকে পায় তাকে ধরে শুধায়। তোমরা বলতে পারো কি? বৃন্দাবনের পত্রা তোমরা দাও আমায় বলে, বৃন্দাবনের পত্রা তোমরা মায়েরা, আজ আমরা শান্তিপুরে বসে আছেন, কিন্তু বৃন্দাবন যেখানে খোল করতাল আগমন সেটা হয় বৃন্দাবন, যেখানে হয় যোগমায়ের আগমন সেটা হলো বৃন্দাবন। বৃন্দাবনে বসে আছেন যখন, শেষবারের মতো আমি বলে যাই, করে করে তালি দিয়ে একটু লুধ্বনি দিয়ে শঙ্খধ্বনি করে আসুন না আমরা কিছুক্ষণের জন্য বৃন্দাবনে থাকি। অষ্টম বর্ষে 12 দুঃখী কৃষ্ণদাস যাকে পায় তাকে ধরে শুধায়, বৃন্দাবনের পত্রা তোমরা দাও আমায় বলে, তোমরা আমায় বলে, সারা জীবন কাল আমি দুঃখী মায়ের হাত ধরে, সারা জীবন কাঁদি আমি দুঃখী মায়ের হাত ধরে। আমি অধম গায়ের ছেলে, আমি অধম গায়ের ছেলে, গুরু তো জানি না, ঘরে পথ ধারে আমার মালা না, আমি অধম গায়ের ছেলে, গুরু তত্ত্ব জানি না, অন্ধভনে পথ ধারে নামের মালা জপি না। মায়েরা সবাই লক্ষ্য রাখুন তো, আমার রাধা মাধব কেমন যুগলে দাঁড়িয়ে আছে, ভুবন ভোলানো রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। আসুন না আমরা সবাই মিলে দুটি কর জড়ো করে আমাদের দুটি নয়ন মুদিত করে রাধা মাধবের কাছে আমার দুঃখের কথা জানাই। বৃন্দাবনে যাবো আমি, বৃন্দাবনে যাবো আমি, বৃন্দাবনে যাবো আমি, বৃন্দাবনে যাবো আমি, উপায় আমার দাও বলে, বৃন্দাবনের পথে তোমরা দাও আমায় আজকের আমাদের খন দুঃখী স্কুলে যায়, আরেকটা দুর্ঘটনা ঘটে যায়। স্কুলে গেলে আমার সহপাঠী বন্ধুরা টিফিনের সময় দোকান থেকে খাবার কিনে খায়, দোকান থেকে খাবার কিনে খায়। এখন দুঃখী তো কিছু বলতে পারে না, মনের দুঃখে
আজকের ফিরে এসেছে, স্কুল ছুটি হয়ে গেছে, ফিরে এসেছে। পরদিন স্কুলে যাবে, পরদিন স্কুলে যাবে। সহপাঠী বন্ধুরা এসে বলছে, এ বন্ধু দুঃখী স্কুলে যাবি না, আয় আয় চলে আয়। এখন দুঃখী তখন বলছে, দেখ ভাই আমি এখন যাব না, তোর একটু এগিয়ে যা, আমি পরে যাচ্ছি। এই কথা বলে এখন দুঃখী কি করেছে, সহপাঠী বন্ধুরা চলে গেছে, দুঃখী তাহলে মায়ের কাছে এসেছে। মাকে জড়িয়ে ধরে বলছে, ও মা, মা আমি স্কুলে যাব, আমার একটা পয়সা দেবে, আমার একটা পয়সা দেবে মা, আমি স্কুলে যাব, আমার একটা পয়সা দেবে। পয়সাটি যখন চেয়েছে তখন দুঃখীর মা অপলক নয়নে তাকিয়ে বলছে, দুঃখীরে দুঃখীরে দুবেলা দুমুঠো অন্ন দিতে পারি না বাবা, তার উপর তুই পয়সা চাইছিস, কে দিবি বল? কোথায় পাবো বাবা পয়সা? আমি দিতে পারবো না। দুঃখী সেদিন বলছে, দুঃখী সেদিন বলেছিল, মা পয়সা যদি না আমার দাও আমি স্কুলে যাব না। ঠিক আছে অপেক্ষা কর, ওই দেখ ওই শান্তিপুরে মায়েরা বসে আছে, ওই মায়েদের কাছে, বোনেদের কাছে, দিদিদের কাছে বলবো, ওগো মায়েরা, ওগো বোনেরা, ওগো দিদিরা, তোমরা তো বসে আছো, আমার দুঃখী স্কুলে যাবে, বড় বায়না ধরেছে, পয়সা না দিলে স্কুলে যাবে না, দাও না গো। এখন অভাগিনী মা, মমতাময়ী মা, বাৎসল্যময়ী মা কি করছে, ওই পরনের শাড়িটা আঁচলটা বের করে নিয়েছে, বহিরঙ্গ বহির্বাসী নিয়েছে, নিয়ে আর মায়ের দ্বারে গিয়ে বলছে, মা, মা দাও না গো, একটা পয়সা দাও না, আমি সময় মতো আবার শোধ করে দিয়ে যাব, আমার দুঃখী স্কুলে যাবে, বড় বায়না ধরেছে, দাও না গো, দাও না। এখন এক মা তার হৃদয়ে দানের সঞ্চার ঘটেছে, পয়সাটি দিয়েছে। ও মা পয়সাটি পেয়ে অভাগিনী মা ছুটতে ছুটতে আসছে, এ দুঃখী দুঃখী, এই নে বাবা, এই নে এই নে এই নে। হ্যাঁ কে বলেছে মা নেই? এই তো আমার মা দিয়েছে। এই তো আমার মায়ের আসছে, পয়সা দিচ্ছে, দেখো দেখো কেমন ভাবে দিচ্ছে। কেউ নেই রে আমার দুঃখী জীবনে, মনের আনন্দে চলেছে স্কুলে। এখন যেতে যেতে মনে বড় ভয় লাগে, ফিরে এসেছে মায়ের কাছে বলছে, চলেছে যেতে যেতে এখন পয়সাটি নিয়ে চলেছে, যেতে যেতে লক্ষ্য পড়ে গেল অতিথি দ্বার দেশে দাঁড়িয়ে বলছে, ওগো অতিথি, অতিথি তুমি কাদের দ্বারে চলেছ গো?
আমি তো তোমাদের দ্বারে চলেছি, বড় ক্ষুধা লেগেছে গো, দাও না মার খেতে। দুঃখী পয়সাটি নিয়ে অতিথির করে দিয়ে বলছে, এই নাও, এই নাও। মাঝি আমার তোলে তোলে পায়ে ছাড়া কেউ নেই জগতে, আমার মাঝি আমার। দুঃখীর পয়সাটি নিয়ে অতিথির করে দিয়েছে, অতিথি পয়সাটি পেয়ে মহাতি বলছে, শুনে নিন, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক। এখন পয়সাটি দিয়ে এখন মায়ের কাছে বলছে, ও মা, মা অতিথিজি আমি পয়সাটি অতিথির দিয়েছি, অতিথির করে দান করলে অতিথি আমার আশীর্বাদ করে বলেছে, কি বলেছে বাবা, ভগবান তোমার মঙ্গল করুক। মা, ভগবান কোথায় থাকে গো, ভগবান কোথায় থাকে গো? ওরে পাগল ছেলে, ভগবান তো বৃন্দাবনে থাকে। ও তাই বুঝি, তাহলে ও মা বৃন্দাবনে থাকে, এই কথাটি মাথায় নিয়েছে। আজকের দুঃখী বইপত্র নিয়েছে, বইপত্র নিয়ে আর স্কুলে গিয়েছে, স্কুলে পড়াশোনা শেষ করে, এ ভাই সুভাষ, শ্যামল, ও মাস্টার, বলো। আমি আজ বাড়ি যাব না, মানে গৃহে ফিরে যাব না। কেন? আমার বইপত্র তোমাদের কাছে দিচ্ছি, হ্যাঁ, তোমরা আমার মায়ের কাছে দিয়ে দেবে, দিয়ে বলবে আজ দুঃখী আসবে না। তাহলে মাকে দিয়ে বলেছি, ওরা গিয়ে মাকে বলেছে যে মা দুঃখী আজ আসবে না, পরের দিন আসবে। এখন দুঃখী কি করেছে গো মা, ওই পয়সাটি ওই বইপত্র সহপাঠী বন্ধুদের দিয়ে গৃহে না এসে এইবার ওই যে অতিথি বলেছে বৃন্দাবনে আছে, যাকে পায় তাকে ধরে শুধায়, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। মায়েদের বলছি, মায়েদের বলছি, আপনারা বৃন্দাবনে বসে আছেন, একটু উলুধ্বনি করবেন, শব্দধ্বনি করবেন, পরে পরে চালিয়ে দেবেন। তাই গৌর হরি বল। রাজা গোপাল আমার, রাজা গোপাল আমার, খেলে অনুকূল যে আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। ওরে চল রে ওরে চলো রে চলো রে চলো রে আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। আমার মন মানছে না, মাকে রেখে বৃন্দাবনে রাধা মাধবের চরণ দর্শন পাওয়ার আশায় চলেছে এগিয়ে। এখন দিন শেষ হয়ে গেছে, এসেছে রাত, রাত শেষ হয়ে গেছে, আবার এসেছে দিন। এইভাবে অতিক্রম করতে করতে গোমা রাস্তা শেষ করে দিয়ে বনের মধ্যে প্রবেশ করেছে। বনের মধ্যে প্রবেশ করে সরু পথ দিয়ে চলেছে, বনের মধ্যে সরু পথ দিয়ে চলেছে, আর কাউকে তো পায় না, আছে শুধু গাছপালা। কখন যে উঁচু জায়গা, কখন যে নিচু জায়গায় পা পড়ছে সেদিকে সেদিকে তার লক্ষ্য নেই। কখনো কোনটা জীর্ণ জায়গায় পা পড়ছে সেদিকে তার লক্ষ্য নেই। যাকে পায় তাকে ধরে শুধায়, পাচ্ছে কাদের? গাছপালা জঙ্গমাদি, যাকে পায় তাকে ধরে শুধাচ্ছে। কি বলছে? আমি অধম কায়ের ছেলে, গুরু তত্ত্ব জানি না,
ওমা দেখুন এইবার কি হচ্ছে ঘটনাটা। যখন এগিয়ে চলেছে, যেতে যেতে দেখলো গোমা গভীর জঙ্গলের মাঝে একটা পাকা দোতলা বাড়ি। পাকা দোতলা বাড়িটাকে দেখতে পেয়ে মনে মনে চিন্তা করছে, ও বুঝেছি, ও দাদা আমার বাবা মাকে ফেলে তুমি এখানে একা পাকা ঘরে সুখে বাস করছো, তাই না দাদা? ছেলে মানুষ যখন যা মনে পড়ছে তাই বলছে। পাকা ঘরের কাছে গিয়েছে, আঙ্গিনায় দাঁড়িয়ে বলছে, ও দাদা দাদা পাকা ঘরের থাকে রাজা। রাজা বহির্দ্বার থেকে বলছে, কে গো? বারে আমি তোমার ভাই, তুমি আমার দাদা, তুমি আমার কথা ভুলে গেলে? তুমি কোথা থেকে আসছো? আমি বীরভূম জেলা থেকে আসছি। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম নরেন্দ্রনাথ দেব শর্মা। তোমার মায়ের নাম সুতপা ব্রাহ্মণী। কোথায় চলেছো? কেন? আমি তোমার কাছে এসেছি, তুমি তোমার মধুসূদন দাদা। যেই না বলেছে তুমি আমার মধুসূদন দাদা, সঙ্গে সঙ্গে রাজামশাই এত অল্প বয়সী ছেলে মধুসূদন দাদার সন্ধানে চলেছে। রাজামশাই বুঝতে পেরে বলছে, দুঃখী আমি তোমার মধুসূদন দাদা নই গো, তুমি কে গো? এই দেখো এই পাকা বাড়ির মালিক আমি। তাই বুঝি? মালিক মালিক মা কথাটি যদি বাদ দেওয়া যায় লিক। গাড়ির চাকা যদি লিক হয়ে যায় গাড়ি আর গড়াবে না। আমাদের দেহ খাঁচাটা, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারা ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। এই যে নিঃশ্বাস আর প্রশ্বাস, এটা ফুরিয়ে গেলে আমরা হয়ে যাব খাঁচা, শূন্য খাঁচা। তাই আজকের কি করছে রাজা? বলছে কি, আমি তো রাজা, আমি তো তোমার দাদা নই, আমি বাড়ির মালিক। এখন মালিকের গল্প ছোট্ট করে বলি। আমার এই নায়কবাবু একটা গাভী পুষেছে। সকালবেলায় মাঠে বেঁধে দিয়ে এসেছে গো মা। মাঠে গাভীটা সুন্দর সুন্দর কচি কচি ঘাস খাচ্ছে, ছোট্ট করে সুন্দর সুন্দর কচি কচি ঘাস খাচ্ছে। কেমন ভাবে? ও মা আমরা সুন্দর সুন্দর কচি ঘাস খাচ্ছি না? কেমন করে দেখুন। যখন আমি বড় হয়েছি, বিয়ে করেছি, একটা সুন্দর কচি ঘাস পেয়েছি। আবার বছর গত হয়ে যাওয়ার পরে একটা সুন্দর কন্যা হলো, পুত্র সন্তান হলো। কচি কচি কি সন্তান মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাচ্ছি, তো কচি কচি ঘাস পাচ্ছি। ঠিক তদ্রুপ ওই গাভীটা দড়িটা ছিঁড়ে কচি কচি ঘাস খেতে খেতে বনের মধ্যে প্রবেশ করেছে। আমরা কখনো বনের মধ্যে প্রবেশ করছি যখন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অধিক হয়ে গেল, আমরা মায়ার জালে আটকে পড়লাম। ধেনু বৎস বনের মধ্যে চলে গেলে ভগবান বাঁশি বাজায় না? দেখুন আমরা সেই ধেনু কিনা। যখন বয়স অধিক হয়ে গেল, আমরা বৃদ্ধ হয়ে গেলাম, ভগবানের বাঁশি বাজলো, আমরা গোটে ফিরে গেলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকের দিনে আমার দুঃখীকে ধরে বলছে, দুঃখী আমি তো তোমার মধুসূদন দাদা নই, তুমি কে? আমি পাকা ঘরের মালিক। ও তাহলে আমি আসি বলে যেই না ফিরে আসছে, রাজা বলছে, ও দুঃখী দুঃখী তুমি যখন চলে যাচ্ছ বাবা, তো আমি একটা কথা বলবো, তুমি তোমার মধুসূদন দাদাকে জানাবে? বলছে, হ্যাঁ বলো, কি বলতে হবে? তুমি বলবে আসবার সময় এক রাজা, তার বংশে কোনো সন্তান সন্ততি নেই, কি করলে তার সন্তান সন্ততি হবে তুমি একটু বুঝিয়ে বলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বলবো। ওমা আস্তে আস্তে দেখুন, এইবার আস্তে আস্তে দেখে সামনে পড়ে গেল, আস্তে ছোট্ট করে পড়ে গেল পথের মাঝে একজন বৃদ্ধ শুয়ে আছে। তবে কেমন ভাবে শুয়ে আছে বোঝা যায় না। কেন বলুন তো? সাদা কাপড়টি ঢাকা দেওয়া আছে, সাদা কাপড় ঢাকা দেওয়া আছে। কাছে গিয়ে যেই না ও দাদা, কাছে গিয়ে কাপড়টি তুলে বলছে, ও দাদা, ও দাদা বলে যেই না চিৎকার করে উঠেছে, সঙ্গে সঙ্গে ওমা বৃদ্ধের মৃত্যু হয়নি। সংসারে অক্লান্ত পরিশ্রম করতে করতে বৃদ্ধ হয়ে গেছে, তাই বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। ছেলেরা তো এখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তাই মানুষটি বৃদ্ধাশ্রমে পড়ে আছে, তবে পেটে ভাত নেই, চোখে ঘুম নেই। তাই ক্ষীণ স্বরে বলছে, তুমি কে গো? তোমার নাম কি?
তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, সমস্ত পরিচয় দিয়ে দিয়েছি। বৃদ্ধ মানুষ সমস্ত পরিচয় শুনে বলছে, ও দুঃখী দুঃখী, সত্য ত্রেতা দাপর 3 যুগ শেষ হয়ে গেল, এখনো আমার মৃত্যুটা হচ্ছে না। তুমি তোমার মধুসূদন দাদার সঙ্গে দেখা হলে বলবে আমার মৃত্যুটা কেন হচ্ছে না। ও তাহলে এ কঙ্কালে নেয় মানুষ, ইনিও আমার দাদা নয়। আমার বুঝতে পারছেন তো, ইনিও আমার দাদা নয়। আবার চলেছে মনের দুঃখে চলেছে, মনে দুঃখে চলেছে। এবার পেটে ভাত নেই, দেহে ক্ষমতা নেই, 2 পা যদি এগিয়ে চলে 4 পা পিছিয়ে আসে। কোথা গিরিধারী কৃষ্ণ মুরারে শ্রীমধুসূদন তব চরণে এ অভাগরে নিবেদন, তব চরণে এ অভাগরে নিবেদন। দাদা দাদা কোথা গেরে হারে কৃষ্ণ মুরারে মধুসূদন তব চরণে এ অভাগারে নিবেদন, তব চরণে এ অভাগরে নিবেদন। দাদা আমি আর চলতে পারছি না দাদা। অনলে অনিলে স্থাবরে অস্থাবরে তুমি কোথায় আছো দাদা? একবার দেখা দাও, একবার দেখা দাও দাদা, একবার করুণা করি কৃপা করি একবার অভয়জনকে তুমি দেখা দাও। আমি শুনেছি অনলে অনিলে স্থাবরে অস্থাবরে কীট আদি জঙ্গম আদি সমস্ত জায়গায় তুমি বিরাজমান, তাই তোমাকে উদ্দেশ্য করে বলছি দাদা, খেলিছ খেলিছ ও দাদা, তুমি তো সর্বত্র বিরাজমান, তোমাকে কি দেখা পাবো না? কত দূরে আছো? আমি তো সামান্য তোমার ছোট ভাই, তুমি দেখা দেবে না আমার? এ বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ খেলিছ খনে খনে
দুঃখী এগিয়ে চলেছে। ও মা এগিয়ে যেতে যেতে দেখতে পেলে কাকে গো মা? দেখতে পেল এক অজগর সাপ। অজগর সাপ ফনা বিস্তার করে আছে। দূর থেকে দেখতে পেয়ে দুঃখী মৃদু মৃদু হাসছে আর বলছে, ও দাদা, তুমি আমার দেখা দেবে না বলে, তোমার নিজ স্বরূপ দেখা দেবে না বলে, তাই তুমি অন্য রূপ ধারণ করে আমার সম্মুখে দাঁড়িয়ে আছো। বেশ, দেখে নেব, বুঝে নেব তুমি আমার আসল মধুসূদন দাদা কিনা। তারকার রবি শশী অজগর সাপটাকে যখন দেখতে পেয়েছে, দেখবো দাদা তুমি আমার আসল মধুসূদন দাদা কিনা আমি এখনই প্রত্যক্ষ পরীক্ষা করে নেব। এখন এই চিন্তা ভাবনা করে নিয়ে কাছে গিয়েছি। ওমা সাপের স্বভাব কি? অজগর সাপের স্বভাব কি? কাছে পেলে গ্রাস করে নেবে তো। এখন দুঃখী তো সে চিন্তা ভাবনা করে যায়নি, মনে করেছে মা, মনে করুন আমার মা আপনি, আমি মা ভেবে জড়িয়ে ধরেছি। এখন দুঃখী তো মধুসূদন দাদা বলে জড়িয়ে ধরবে, তাই তো? দাদা ছাড়া আমি কিছু জানে না। যেই না মধুসূদন দাদা বলে জড়িয়ে ধরেছে, অজগর সাপ দুঃখীকে গ্রাস করবে কি গো মা? দুঃখীর বদনে ছিল কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মহামন্ত্র বড়ই মধুর। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই না দুঃখী কৃষ্ণ নাম গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম, কৃষ্ণ নাম রে সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম হরি নাম রে সুধা মাখা কৃষ্ণ নাম। গৌরী ভারতে হরি বল। কৃষ্ণ মাধব সুধা মাখা হরি নাম রে সুধা মাখা হরি নাম। ওই নাম জপ করে জপরে 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 রসনা, জপরে 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 রসনা। শীতল হবে মনোপ্রাণ, শীতল হবে
ছিল কৃষ্ণ নাম। দুঃখীকে গ্রাস করতে পারল না বাবা। নামের গুণে ছোলা ডুবে পাথর ভাসে, তাই কোনোদিন হয় নাকি? কি বাবা, তাই তো? প্রমাণ দেওয়ার সময় আবারও অনেক প্রমাণ আছে বাবা, দেওয়ার সময় নেই। যেমন মাটির গৌর, যেমন অগ্রদেবের গোপীনাথ, মাটির গৌর সে এনে দিল, সেই মাটির গৌর আসল হয়ে গেল, আর আসলটা গোবিন্দ, সে গোবিন্দ নকল হয়ে গেল। তাহলে কৃষ্ণ নামের মহিমা বলে শেষ করা যায় না। তাই আজকের দুঃখী কে যখন গ্রাস করতে পারল না, অজগর সাপ এইবার জিজ্ঞাসা করছে, তুমি কে, কোথা থেকে আসছো? আমার নাম দুঃখী কৃষ্ণ দাস, বীরভূম জেলা থেকে আসছি। আমার পিতার নাম নরেন্দ্রনাথ দেব শর্মা, মাতার নাম সুতপা ব্রাহ্মণী। তুমি কোথায় চলেছো? অজগর সাপ জিজ্ঞেস করছে, তুমি কোথায় চলেছো? আমি তো তোমার কাছে এসেছি। আমি তোমার কে? তুমি তো আমার মধুসূদন দাদা। পাগল ছেলে কোথাকার, আমি মধুসূদন দাদা না, দেখতে পাচ্ছিস না? ও, তুমি যখন মধুসূদন দাদা নয়, তাহলে আমি আসি গো বলে যেই না চলে আসছে, এইবার অজগর সাপ বলছে, দুঃখী, এত অল্প বয়সে তুমি সাক্ষাৎ বৃন্দাবনে রাধা মাধবের চরণ দর্শন করতে চলেছ। আমি একটা কথা বলবো, আমার কথাটা তোমার মধুসূদন দাদার কাছে বলবে? দুঃখী মনে মনে চিন্তা করছি, আমি মরি আমার জ্বালায়, আরে এরা এক এক করে তো 3 জন মরেছে আমার পিছনে। আচ্ছা বলো 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 বলো, তোমার কি হয়েছে বলো। বলছি কি, সত্য চলে গেছে, ত্রেতা চলে গেছে, দাপর চলে গেছে, আগত কলিযুগের বয়স 500 বছর। তো এই যুগে এখনো আমার মৃত্যু হচ্ছে না। তুমি তোমার মধুসূদন দাদার কাছে গিয়ে আমার কথাটা বলবে, কেন মৃত্যুটা আমার হচ্ছে না। দুঃখী, ও দুঃখী, আমার কথাটা বলবে বাবা। আমি বড় নিরুপায় হয়ে গেছি বাবা। কেন বাবা? একটু ভাগবত থেকে বলে যাই, আস্তে 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 একটু ভাগবত থেকে বলছি বাবা। আপনাদের দিকে তাকিয়ে, আপনাদের লক্ষ্য পড়েছে? ও বাবা, ভাগবত কি বলছে? মদে মত্ত দিবানিশি ফুলিয়ে বেড়ায় বুকের ছাতি। কি বোঝাচ্ছে তো? মদে মত্ত দিবানিশি ফুলিয়ে বেড়ায় বুকের ছাতি, এক ফুকে তোর নিব্বে বাতি, আধার হবে পরিজন। রাধে রাধে। এখন 18 থেকে 22 বছর বয়স, আমার মতো সমাজে কেউ আর প্রতিষ্ঠিত নয়। কি বাবা, তাই তো মনে হয় তো? মদে মত্ত দিবানিশি ফুলিয়ে বেড়ায় বুকের ছাতি, ঘড়ি দিয়েছে, চোখে চশমা দিয়েছে, 1 লাখ টাকার মোবাইল পকেটে নিয়েছে, চলেছে। কিন্তু এখান থেকে ওই পর্যন্ত রোডে গিয়ে ফিউজ হয়ে যাবে নিজেও জানে না। এক ফুকে তোর নিব্বে বাতি, আধার হবে পরিজন। তোর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র সব নিভে যাবে, কেউ তোর থাকবে না। তাই দুঃখী চলেছে। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো। এই কথা দিয়ে দুঃখী চলেছে আবার সেই মধুসূদন দাদার সন্ধানে। ও দাদা, দাদা গো, আমি কি তোমার চরণ পাবো না? আমি কি তোমার পাবো না? বলো না দাদা, কোথায় আছো তুমি? কত দূরে আছো তুমি? তোমার পিছু পিছু আমি চলেছি দাদা, তোমার না জানি আমি সন্ধান। এভাবে কি কাঁদতে কাঁদতে আমার জীবন যাবে বলো না দাদা? বহুদিনের প্রীতি বন্ধু একে দিনে ভেঙে দিও না। আমি ভালোবাসা করেছি, এমন এক পাষাণের সঙ্গে ভালোবাসা করেছি, মনে গলে যায় তো পাষাণে গলে না। ভগবানের কাছে ভালোবাসা করলে সে কি ভালোবাসার ঘর দেয়? আমি বলবো হ্যাঁ গো হ্যাঁ,
ভগবান দুটি বস্তু সইতে পারে না, গীতাতে লিখলেন। একটা হলো অহংকার আর অপরটা হলো নয়নের জল। যার জন্য আমরা মরছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, যার জন্য ঘর বাড়ি বেঁধেছি, সব পড়ে রবে। কিন্তু যার জন্য দুফোঁটা চোখের জল দেব, সে তো তাকিয়ে আছে শুধু পাবার জন্য। বহুদিনের পীড়িত গো বন্ধু, ওগো রাধা মাধব, তোমার সঙ্গে 20টি বছর ঘর করছি, তোমার নাম করছি 20টা বছর। অনলে অনিলে স্থাবরে অস্থাবরে তুমি কোথায় আছো আমি দেখতে পাই না, তোমার সন্ধান পাই না। তাই আজ এই শান্তিপুরে হরিসভাতে এসে তুমি কি আমার কথা ভুলে যাবে? একে দিনে ভেঙ্গো না জানো মধুসূদন দাদা, তোমার সন্ধান নিয়ে আসতে আসতে কি হয়েছে? ছোট্টবেলা থেকে আমার জীবন, আমার যৌবন, আমার মন প্রাণ তোমার করে সমর্পণ করে দিয়ে, তোমার চরণে সমর্পণ করে দিয়ে অকাল সময়ে আমার পিতা মারা গেছে। দেখবেন একটু লক্ষ্য করে, যারা সাধন ভজনের পথে এসেছে না, তাদের একটু হয় সন্তান মারা যাবে,